আজকে সজনে ডাঁটার নিরামিষ একটি রেসিপি শেয়ার করছি। এইভাবে বানালে কিন্তু খুব ভালো লাগে খেতে। তো এইভাবে ট্রাই করে আপনারা দেখতে পারেন। এখানে সজনে ডাঁটা, বেগুন, আলু, টমেটো আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। সবজিগুলো আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আর সজনে ডাঁটার যে খোসাটা আছে সেটা আমি ছাড়িয়ে নিয়েছি। সবজিগুলো ধোয়া আছে। এবার একটা ভাজা মশলা প্রথমে বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি ছোটো 1 চামচ গোটা জিরে, ছোটো 1 চামচ গোটা ধনে, দুটো দিয়ে দিচ্ছি এলাচ, 2 টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি আর 2 থেকে 3টে লবঙ্গ দিয়ে দিলাম তার সাথে। এইভাবে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি। হালকা যখন মশলাটা ভাজা হয়ে যাবে তখন গ্যাস অফ করে দেবো আর এটা তুলে নেব। তুলে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে মিক্সার জারে এটা গুঁড়ো করে নেব। তো মশলাটা তুলে নিলাম, কড়াই পরিষ্কার করে। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। প্রায় বড় 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম এর মধ্যে। একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ছোটো 1/2 চামচ গোটা জিরে, ছোটো 1/2 চামচ দিয়ে দিলাম কালো সর্ষে আর অল্প মেথিও দিয়ে দিলাম। এতে কিন্তু গন্ধটা খুব সুন্দর আসবে। ফোড়নটা একটু ভাজা হলে এবার এর মধ্যে আমি দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কাগুলো। কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব আলু। তো কেটে নেওয়া আলু দিয়ে দিচ্ছি। এরই সাথে দিয়ে দিচ্ছি বেগুন। বেগুন আর আলু একসাথেই আমি হালকা একটু ভেজে নিচ্ছি। এখানে একটা আলু আর একটা মিডিয়াম সাইজের বেগুন একটু লম্বা করে কেটে নিয়েছি। বেগুন আলু একটু লাল লাল করে ভেজে নেব। তো সামান্য লবণও দিয়ে দিচ্ছি, দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। তো সামান্য লবণ দিয়ে দিচ্ছি। হলুদ দিলাম না, হলুদটা আমি পরে দেব। তো এইভাবেই নাড়াচাড়া করে উল্টিয়ে পাল্টিয়ে বেগুন আর আলু ভেজে নিলাম। সজনে আমি পরেই অ্যাড করছি, কারণ সজনে ডাঁটা যদি আগে দিয়ে একসাথে ভেজে নিতাম তাহলে কিন্তু বেগুন আর আলু ভালো মতো ভাজা হতো না। তাই বেগুন আলু একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপর সজনে ডাঁটাগুলো অ্যাড করে দিচ্ছি। আর তারই সাথে দিয়ে দিচ্ছি টমেটো। এখানে টমেটোটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, কারণ আমি এর মধ্যে কোনো বাটা মশলা ব্যবহার করব না। এখানে বড় সাইজের 2টো টমেটো আমি দিয়ে দিলাম। বেগুন আলুতে সামান্য লবণ দিয়েছিলাম, আরও একটু স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। তো প্রায় এখানে ছোটো 1/2 চামচ লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিলে কালারটা কিন্তু ভালো আসবে। তো সামান্যই দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। সব কিছু ভালো করে নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। আর এই রান্নাতে জলের আমি ব্যবহার করব না, চাইলে আপনারা সামান্য জল দিতে পারেন। এর মধ্যে সজনে ডাঁটা আছে, টমেটো আছে, এতে কিন্তু একটু জল ছাড়বে। আর গ্যাসের ফ্লেম একদম লোতে রাখবো। লোতে রেখে এবার ঢাকা দিয়ে রান্নাটা করে নিতে হবে। তো এইভাবেই ঢাকা দিয়ে প্রায় 15 মিনিট রান্নাটা এখন করে নেব। তো ঢাকা দিয়ে দিচ্ছি। তো মাঝের মধ্যে একটু ঢাকনা খুলে খুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম। আর সবজি থেকে একটু জল ছেড়েছিল, তাতেই কিন্তু সবজিগুলো অনেকটাই নরম হয়ে গেছে। তো আমি আগে জলটা অ্যাড করিনি, এখন সামান্যই গরম জল অ্যাড করে দিচ্ছি। খুবই সামান্য পরিমাণে জলটা অ্যাড করব, কারণ আমার কাছে মনে হচ্ছে সজনেগুলো একটু শক্ত ভাব আছে। তবে বেগুন আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো খুবই সামান্য পরিমাণে জল অ্যাড করে দিলাম। এবার আরও 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। তো আমার কাছে দেখুন মনে হচ্ছে সজনে ডাঁটাগুলো একটু শক্ত আছে, তাই জলটা অ্যাড করলাম। এবার ঢাকা দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট রান্নাটা করে নেব। এখন ঢাকনা খুলে দেখে নিচ্ছি, সজনে ডাঁটা কিন্তু এখন নরম হয়ে গেছে। এবার নামানোর আগে সামান্য ধনেপাতা কুচি আর যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু আমি গুঁড়ো করে রেখেছি, তো সেটা দিয়ে দেব। তো দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা কুচি আর ভাজা মশলা, যেটা আমি হালকা ভেজে নিয়ে গুঁড়ো করে রেখেছিলাম। আর সামান্য চিনিও দিয়ে দেব, যেহেতু নিরামিষ রান্না খেতে ভালো লাগবে। সজনে ডাঁটা তো আপনারা অনেকভাবেই বানিয়ে খান, তবে এইভাবে একবার বানিয়ে দেখুন, এর স্বাদটা কিন্তু আপনাদের একদমই অন্যরকম লাগবে। খুব ভালো হয় এটা খেতে। ভাতের সাথে তো দারুণই লাগে এটা খেতে। তো আশা করছি আমার আজকের রেসিপি দেখে আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে প্লিজ একটা লাইক তো করেই দিতে পারেন, সাথে শেয়ারও করে দেবেন। আর আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।
তো আজ এই পর্যন্তই। আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।